হাতুড়ি টকটক শব্দ, লোহার ঝলক আর শ্রমিকদের ব্যস্ততা সব মিলে নদীপথের নৌযান শিল্পের প্রাণবন্ত ছবি ছিল সন্ধ্যা নদীর পাড়ের। একসময় ডকইয়ার্ডগুলো ছিল নদী ঘেঁষা কর্মচাঞ্চল্যের প্রাণকেন্দ্র, কিন্তু আজ এই স্থান অনেকটাই নিঃশব্দ। ৩৫ বছর আগে বর্ষাকাঠির আব্দুল বারেক ও রুস্তম আলীর হাত ধরে নেসারাবাদের ডকইয়ার্ড শিল্প শুরু হয়। তখন থেকেই গড়ে উঠেছে প্রায় ৩০টি ডক, যেখানে বছরে তৈরি হতো প্রায় কোটি কোটি টাকা মূল্যের লঞ্চ, ট্রলার ও বড় কার্গো জাহাজ। আমার নাম রিয়াজ। আমি দীর্ঘ ৫ বছর যাবত কাজ করি এই ডকে, ওয়েল্ডিং এর কাজ। কিন্তু ৬০০-৭০০ টাকা বেতন পাই, এতে আমার সংসার চলে না, আর কোনো মানও পাই না, ইজ্জতও পাই না। সরকারের কাছে একটা আবেদন, সরকার যদি একটা সার্টিফিকেটের একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে, তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি তো এই ৫ বছর ধরে এই কাজ করি। আমি খুব কষ্ট করে চলতে আছি। আমার ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে আইএ ফার্স্ট ইয়ারে পড়ে, ঠিকমতো খরচ দিতে পারি না। করোনার পর ডকইয়ার্ড শিল্পের চাকা যেন থেমে যায়। কাঁচামাল ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, রেল ও সড়ক পথের সমস্যার কারণে ডকগুলোতে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এখন সীমিতভাবে মেরামত কাজই চলছে। ৩০টির মধ্যে অন্তত ৬০টি ডক বন্ধ। কর্মহীন হয়ে পড়েছে প্রায় ২৫০০ দক্ষ শ্রমিক। ১৮ বছর ধরে কাজ করি, ৬০-৭০ টাকা বেতন পাই, তাতে আমার সংসার ধর্ম চলে না। ৩টে বাচ্চা কাছে বাচ্চা লেখাপড়া করাইতে পারি না ঠিক মতন, স্কুলে টাকা পয়সা দিতে পারি না, তাতে সংসার চলাইতে ভীষণ কষ্ট হয়ে যায়। আজকে যে জিনিসের দাম পাচ্ছি, যে পরিমাণে দাম, তাতে হিমশিম খাই যায়। সরকারের কাছে দাবি, সরকার যদি আমাদের কিছু অনুদান দেয় এবং যে কাঠ চাউল দেয়, তারপর অনেক কিছু দেয়, এগুলো যদি দেয় তাতে আমরা কিছুটা সহযোগিতা পাইলে আমাদের সংসারটা মোটামুটি কিছু চলতে পারে। লোহার দাম বৃদ্ধি, বিদেশ থেকে আগের মতো জাহাজ না আসা এবং জাহাজ নির্মাণের সকল কিছুর দাম বৃদ্ধির কারণে জাহাজ মালিকগণ এখন আর জাহাজ বানাতে চায় না বলে জানালেন একজন জাহাজ মালিক। মূলত এই ব্যবসা আমাদের আগে ৪-৫টা ছিল, বুঝলেন, জাহাজ। এখন আমি নতুন একটা তৈরি করতে আছি। মূলত এই ব্যবসাটা ভাই, এই লোহার দাম বাইরিয়া এই ব্যবসাটা মাইনি ওইভাবে আর আগের মতন নাই। কিন্তু এই ব্যবসাটা পরবর্তীতে ভাই টিকে থাকতে পারবো কিনা আল্লাহ পাক ভালো জানে আর কি। তাই মূলত তো ওই জাহাজের মাদার ব্যবসা যদি কম আসে, তাহলে তো জাহাজ আমাদের ব্যবসায়ী তো রড কয়েন, জাহাজ কয়েন সবাই দেয় জাহাজ থেকে। জাহাজের ডলারের দাম বাড়তি, আবার এই করোনা গেছে এক সমস্যা, এই বিভিন্ন সমস্যা মিলে মালের দামটা হঠাৎ করে লোহার দামটা বাড়তি। ডকইয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা বিদ্যুৎ। সারাদিনে যেখানে বিদ্যুৎ থাকে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা, তাতে জাহাজ এবং ডকইয়ার্ড মালিকদের লস হয় বলে জানান ডকইয়ার্ডের একজন কর্মকর্তা। আমাদের মূলত সমস্যা হচ্ছে যে বিদ্যুৎ নিয়ে। বিদ্যুৎ সবসময় দেখা গেছে আমরা সারাদিনে ৮ ঘন্টা কাজ করে আমাদের ডকইয়ার্ডে, তার ভিতরে আমরা বিদ্যুৎ পাই 3 থেকে 4 ঘন্টা। এখন কর্তৃপক্ষের কাছে আসলে দাবি, আমার মনে হয় সরকারের কাছে দাবি আছে এইটা যে আমাদের পিরোজপুরের জেলায় সবচেয়ে বিদ্যুৎটা থাকলে সবচেয়ে আমাদের ভালো হয় আর কি। আসলে বিদ্যুৎটা যদি আমাদের কাছে বেশি থাকতো তাহলে আমাদের কাজ করতে ভালো হইতো এবং ব্যবসাটা আমাদের চাঙ্গা হইতো না। আসলে এর কথা হচ্ছে যে আমাদের আগে জাহাজ আসতো ঠিকই, কিন্তু এখন জাহাজ আসে না, কারণ হচ্ছে আমাদের মালের দাম বেশি। নেসারাবাদ উপজেলার বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, এর মধ্যে ডকইয়ার্ড শিল্প গুরুত্বপূর্ণ শিল্প। তাই ডকইয়ার্ড শিল্পের সাথে যারা জড়িত তাদের নিয়ে গত বছর একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। নেসারাবাদ উপজেলায় বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, এর মধ্যে এই ডকইয়ার্ড শিল্পটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প, যেখানে নিজস্ব উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগেই অনেকেই এই ডকইয়ার্ড শিল্প গড়ে তুলেছে। বিশেষ করে এটি যেহেতু নদীমাতৃক একটি এলাকা, এখানে প্রচুর খাল এবং নদী রয়েছে, বিশেষ করে সন্ধ্যা নদী, বিখ্যাত নদী। সন্ধ্যা নদীর আশেপাশেই হচ্ছে গিয়া এই ডকইয়ার্ড শিল্পটা গড়ে উঠেছে। তো ডকইয়ার্ড শিল্পের সাথে যারা জড়িত, যারা কাজ করে, গত বছরের জুন মাসের দিকে আমরা একটি প্রশিক্ষণ আয়োজন করেছিলাম তাদের জন্য, বিশেষ করে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে, যাতে করে তারা এই কাজটি ভালোভাবে করতে পারে এবং এটি দেশের অর্থনৈতিক
সমৃদ্ধিকরণে ভূমিকা রাখতে পারে। সহজ শর্তে ঋণ, কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ, প্রশিক্ষণ সুবিধা এবং সরকারি তদারকি থাকলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।